জাহান্নামের আগুন থেকে বাঁচা, জান্নাত কামাই করা, এটার নাম হলো সফলতা। আর এই সফলতা দুইটা ফয়সালার ভিতরে রয়েছে। কয়টা? যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এর ভিতরে আল্লাহ দুইটা ফয়সালা দিয়েছে। এই দুইটা ফয়সালা যারাই মানবে তারাই সফল হয়ে যাবে। আর নবীজির অসংখ্য হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বলেছে সালাসা লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার মানুষের সাথে কোনো রকম কথাই বলবে না। ওদের বিপদ আছে না নাই? আল্লাহ যদি কথা না বলে ওই বান্দার বিপদ আছে না নাই? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন প্রকার মানুষের দিকে আল্লাহ নজরও দিবে না, ফিরাও তাকাবে না, রহমতের দৃষ্টি দিবে না। ওয়ালা ইউযাক্কিহিম, ওই তিন প্রকার মানুষকে আল্লাহ তাজকিয়া করবে না, মানে পবিত্র করবে না। ওই তিন প্রকার মানুষ, তাহলে তাদের উপায় ওয়ালাহুম আযাবুন আলীম, ওই তিন প্রকার মানুষের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখে দিয়েছে। জোরে কোন নাউজু, নাউজু, জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে আমার দিকে তাকান, ক্লাস মানে ক্লাসই, কথা কোন ঠিক কিনা? জীবনে অনেক তাফসির মাহফিলে ওয়াজ শুনছেন, কিন্তু ওয়াজ হইতে পারেন নাই। নাম তাফসির, অথচ তাফসিরের বালাই নাই। ওই যেখানে লেখা আছে তাফসির, কথা কোন ঠিক কিনা? তাফসির, তাফসিরের খবরই নেই। এমন ওয়াজ আমাদের দেশে আছে না নাই? এই তাফসির মাহফিলের জন্মদাতা বাংলাদেশ আল্লামা দেলার হোসেন সাইদি, যেই মানুষটা 13টা বছর জেলখানায় তাকে বন্দি রেখে অবশেষে বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমির হামজা বাতিলের আতঙ্ক হতে পারে, মিজানুর রহমান আল আজহারি বাতিলের আতঙ্ক হতে পারে, বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক হতে পারে। আল্লাহর কসম করে বলি, এই আতঙ্ক তোমরা জালেমেরা কোনোদিন ঠেকাতে পারবে না। একজন মুফাসসিরের দাওয়াত যদি তোমরা জমিনে বন্ধ করে দাও, হাজারো মুফাসসির আল্লাহ জমিনে তৈরি করে দিবে। এক মুফাসসির সাইদিকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো ষড়যন্ত্র করে বিষ প্রয়োগের মাধ্যম দিয়া, আল্লাহ পাক হাজারো সাইদি এই বাংলার জমিনে তৈরি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ভাই, তাকবীর দিলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। তাকবীর দিলে হেদায়াত দান করেন কে? আল্লাহ। সুতরাং তাকবীরের পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে তাকবীর দিলে কি আপনার কি রাগ করবেন? এলাকার মানুষ যারা আছে এর ভিতরে মনে করবেন না তো আবার রাজনীতি করতে আইছে। আর ভাই রাসূল তো সফল রাজনীতিবিদ। এই কোরআনটা হলো রাজনীতির কিতাব। এই সংবিধান, এই কোরআনটা সংসদে না যাওয়ার কারণে আজকে চুরি বন্ধ করে নাই। কথা কোন ঠিক কিনা? যারা সংসদের পার্লামেন্টের সদস্য হয়, ধরেন একবার এতিমের মতো ছিল, ফকির, মোটামুটি কয়েকদিন না যাইতেই ফ্ল্যাট বাড়ি। কথা কোন ঠিক কিনা? অর্ধজাহানের প্রেসিডেন্ট, তার বাড়ি হলো বনের খেজুরের পাতা, আর সামান্য একটা মেম্বার 3 তলা বাড়ি। কথা কয় না ঠিক কিনা? এমন আছে না নাই? আমার ভাইয়েরা, জমিন সাক্ষী, আল্লাহর ফেরেশতারা সাক্ষী। যুগে যুগে যারাই আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে এসেছিল, তারাই জমিনে স্তব্ধ হয়ে গেছে, আলেমদের কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কর্মসূচি ছিল জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করে দিবে। কথা কোন? নমরুদের কর্মসূচি ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করে দিবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তাদের কর্মসূচি ছিল বিশ্ব নবীর দাওয়াতের মিশনকে বন্ধ করে দেবে। বাতিলের কর্মসূচি ছিল ইমাম আবু হানিফার দাওয়াতকে বন্ধ করে দিবে। গৌর গোবিন্দর কর্মসূচি ছিল হযরতে শাহজালালের দাওয়াত জমিনে বন্ধ করে দেবে। আওয়ামী লীগের কর্মসূচি ছিল বাংলাদেশ জামাতে ইসলামের দাওয়াতকে বন্ধ করে দিবে। পারছে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
রাসূলিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কারেন্টের বাতি যেমন ফু দিয়া নিবে না, দিনের বাতি তোমরা কোনোদিন নিভাতে পারবে না। এই দিনের বাতির সুইচ কার কাছে? আমার ভাইয়েরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? আমার বন্ধুগণ, যেই হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম, নবীজি বলেছেন 3 প্রকার মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না। এ ভাই, মা বোনদের আওয়াজ কি এত দূরে আসতেছে? শোনেন, আল্লাহ রাসূল বলেছেন কুনতু আলা বাবিন নার, মিরাজের রাত্রে আমি জাহান্নামের দিকে তাকাইলাম, উকি মারলাম, দেখলাম ফাইজা আকসারু আহলিহান নিসা, অধিকাংশ অধিবাসী জাহান্নামের ভিতরে মহিলারা। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাওয়ার কারণটা কি? রাসূল বলছে তারা 6টা অপরাধ করেছে। কয়টা? তার ভিতরে ওই যে একটা আওয়াজ এখন আসতেছে, আমাকে বলবো, শেষ করে দিব? আর 10 মিনিট চলবে? অন্তত ওই 2টা ফয়সালা কি জানা দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কয় প্রকার মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না? কথা কন। কয় প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরাও তাকাবে না? ওয়াজ কিন্তু এবার নগদে আদায় করে নিব। সকালবেলা যায় যেন বলতে না পারেন না, নাটুরি আইলো, কি কয়ে গেল বুঝলাম না। এমন ক্লাস এখানে হবে, এখান থেকে মুখস্থ করে বাচ্চা, কথা কন ঠিক কিনা? আর বেশি রাত করে ফজর নামাজ কাজা করবো? হ্যাঁ, কথা কন ঠিক কিনা? এই ওয়াজের কোনো ফায়দা নাই যদি ফজর কাজা করেন, কথা কন ঠিক কিনা? এই জন্য বেশি কষ্ট আপনাদেরকে আমি দিব না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, 3 প্রকার মানুষকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই 3 প্রকার মানুষের জন্য যন্ত্রণাদায়ক আযাব যিনি প্রস্তুত করে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই 3 প্রকার মানুষের ভিতরে কি আমরা কেউ থাকবো কিনা? থাকতে চাই? যারা আছে ওদের থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? আমার ভাই, ওই 3 প্রকার মানুষের ভিতরে আবার আমরা কেউ আছি কিনা এইটাও জানা দরকার আছে না নাই? তাহলে দেখবো আমরা আমাদের কেউ আছে কিনা। যদি থাকি তওবা করে ফিরে আসবো, আর ওখানে থাকবো না, কথা কোন ঠিক কিনা? ওই 3 প্রকারের ভিতর যদি আমার বাপও থাকে, আমার ভাইও থাকে, আমার চাচা থাকে, আমার নেতা নেত্রী থাকে, ওই 3 প্রকার মানুষের সাথে আমরা নাই, কথা কোন ঠিক কিনা? অথচ কিয়ামতের দিন এমন অপরাধীও থাকবে, রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খলাইকি ইয়াউমাল কিয়ামা, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, কথা কোন ঠিক কিনা? সেই মানুষগুলোর ভিতরে এমন অপরাধীও থাকবে, এমন গুনাহগারও থাকবে, যেই অপরাধীর এত অপরাধ ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, একটা নয়, 2টা নয়, 99টা পাপের দপ্তর থাকবে, 99টা পাপের ভলিউম থাকবে। একটা সিজিল্লান, একটা ভলিউম, একটা দপ্তর, জমিন থেকে আসমান পর্যন্ত হবে, এরকমের পাপের দপ্তর হবে 99টা। কয়টা? ওই অপরাধীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সামনে নিয়ে আসবেন। ওই অপরাধীর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন। ওই অপরাধীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকাবেন। ওই অপরাধীকে আল্লাহ দয়া করে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু 3 প্রকার মানুষ হবে যারা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, তারা। ওই 3 প্রকার মানুষের ভিতরে আমরা কি কেউ থাকতে চাই? আমরা কি কেউ থাকতে চাই? যদি থাকতে না চাই তাহলে জানা দরকার ওই 3 প্রকার মানুষ কারা, কথা কোন ঠিক কিনা? আমি কি তাহলে এই 3 প্রকার মানুষ আর ওই যে 2টা ফয়সালা, কয়টা হইল তাহলে টোটাল? এই 5টা বিষয় নিয়ে অন্তত আমাকে 25টা মিনিট টাইম দেওয়াই লাগবে। এর ভিতরে যে 12টা বাজে তাহলে আর ওদিকে যাবো না, আর 3 মিনিট আছে। আমার ওই চাচা করছে দোয়া করে দিতে, তাহলে দোয়াটাই করে দিই। হ্যাঁ, আচ্ছা, 25 মিনিট আমাকে টাইম দেবেন কয়জন? আর হাত তুলে দেখা যাবে কয়জন 25 মিনিটের পক্ষে আমি দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চাচা, এবার আপনারা যেহেতু বিচারক, কারণ আপনারা যদি কন তাহলে আধা ঘন্টা চালাবো, যেহেতু আপনার না বললে আর আমি ওদের যাবো না। কারণ আমার যেহেতু সব আবার মাহফিল কালকে সেই ঢাকা গাজীপুরে, তারপর আবার হচ্ছে জেলা শেরপুর, ভাই, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, তারপর আবার ফরিদপুরে, দৌড়ের উপরেই আছি। আমি যদি কম করতে পারি আমারই ভালো।
এখন বিচারক মণ্ডলী মঞ্চে যারা আছেন ওনারা যদি এবার বলেন তাইলে চালাবো, যদি আপনারা চাচ্ছেন। কারণ এই অবস্থায় যদি করে আমাদের ওভারটেক করে হুজুর এই করছে, চলবে? কার কার চলবে না দুই হাত তোলেন। মাশাআল্লাহ, তাও বুঝতেছি। তাই তো একটা জোরে করে তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। যুবকদের ভিতর থেকে একজন তাকবীর দাও তো ভাই দেখি, এই এলাকার আশেপাশে মুনাফিক যেন দূরে যায়। কথা কোন ঠিক কিনা? আর শয়তানও যেন তার পাতলা বাগান হয়ে যাবে, যে কাছেও না আসে। কথা কোন ঠিক কিনা? যুবকের ভিতরে একজন দাঁড়াও তো, খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো দাঁড়াও তো, দাঁড়ায় একটা তাকবীর দাও তো দেখি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নবী যে বলছে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কথা কোন ঠিক কিনা? নবী ছাড়া ভাই সেই দিন পার পাওয়া। নবীর তরিকা মানা দরকার আছে না নাই? নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? নবীর আদর্শ ছাড়া কেউ জান্নাত পায় নাই, পাবেও। উম্মতের জান্নাত নির্ভর করবেই নবীর আদর্শের ভিতর, নবীর তরিকার ভিতর। যেই মানুষটা নবীর আদর্শ মানবে, ওই মানুষটা যদি কালো হয় তাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ভাই, যেই কইন ভাই, তাই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আর যেই ব্যক্তি নবীর আদর্শ মানবে না, নবীকে নেতা হিসাবে মানবে না, ও যদি নবীর বাবা হয় কপালে জান্নাত নাই। আপন চাচা হইলে আছে নাকি? হ্যাঁ, বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব, কথা বল, নিজেকে নবীজিকে ছায়ার মতো আশ্রয় দিয়েছেন, নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। এমনকি 3টা বছর মানুষটা জেলও কেটেছে। এত ভালোবাসার পরেও আপন চাচা আবু তালেব জান্নাত পায় নাই, কারণ তিনি নবীকে নেতা হিসাবে মানতে রাজি নাই, মানে নবীর আদর্শ মানতে রাজি নাই। কথা কয় না? মোহাব্বত আছে কিন্তু আদর্শ নাই। এমন আশেকের রাসূল আমাদের দেশে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রমজানের খবর নাই, ওই আশেকের রাসূল। আমি ভাই কিসের আশেক? ও হুজুর, নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। কথা কয় না? এমন কয় না, তো নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। বেটা, তোর ঈমান থাকলে তো ঠিক থাকবে। কথা কোন? ঈমান থাকলে না ঠিক থাকে, তো নাই তো ঠিক। আবার কে হুজুর মারিফত করি আমরা। কি ভত? আসলে মারিফত না মরার ভত? জোরে কোন? টুন 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 করে গান গায়। আপনাদের এলাকায় যদিও নাই, আমাদের ওই যে লালন শাহ দরবারে যাওয়ার সময় গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কোন বাবা? কোন বাবা? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। শান জীবনে একক তো নামাজ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়ে নাই। আর এই মন্ডরা খাজার নামে গান গাইয়া টুন 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 গান গার, খাজার নামে গান গার, গাঞ্জা খায়। কয় বাবা লক্ষ্য রাখিস। আছে না নাই? বিশ্বাস যদি না হয়, ওই যে বাইক গেছিলেন মনে আছে, এই যে আপনার আর কুষ্টিয়া জায়গার নাম কি ভাই? লালন শাহ মাজার। কি মাজার? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই যে তাদের আছে শুধু সুর। কি মত? কার কথা কয় না? দাড়ি টুপি নাই যে তাদের আছে শুধু সুর, সুন্নতের ধার ধারে না, দাবি করে আশেকে রাসূল। কথা কয় না? মাজারে সারা বেলা চলে শুধু জুয়ার মেলা। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরা কি রাসূলের আশিক না শয়তানের আশিক? যারা কোন যে তরিকার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই,
আল্লাহর কোরআন নাই, ওটা আশিকের রাসূল না, ওটা শয়তানের আশিক। কথা কোন ঠিক কিনা? আবার গেলাম টুমসর শরীয়তপুরে, আমার এই ভাই আবু হানিফ ভাই সেই দিন ছিল এই মাহফিলে। গাড়ির উপরে দেখলাম কিছু ছাগল, ছাদের উপরে গাড়ির ভিতরে দেখলাম জটলা কিছু পাগল যাচ্ছে সুরেশ্বর দরবারে। ওই দরবারের বাবার বলে কোনো কাপড়ও গায়ে নাই, একবারে ল্যাংটা। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দোয়ানি তো ওখানে গেছিল। আবার কা হুজুর মাল আছে, কি আছে? আর বেটা কি আছে তো দেখা যেত, সবাই দিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? গান গায় বলবো, বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, পানির তলে বাতি জলে, পানির তলে বাতি জলে, ঝড় তুফানে নিবে না, খাজা বাবার মুড়ি ধইলে নামাজ কালাম লাগে না। জোরে কোন? সুবহানাল্লাহ। দেখছেন, যেই বাবার তরিকার ভিতরে নামাজ নাই, কালাম নাই, ওই বাবা যদি আকাশ দিয়ে উড়ে যায়, ওই বাবা সুদ্ধা বাবার মুরিদেরা জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আবার এই যে কয়েকদিন আগে আপনাদের ভাই, এটা কি বাগেরহাট নাকি? মংলা। বাগেরহাটে আবার এই যে কুমির আছে না ভাই, আপনার কার সামনে দিন দেখলাম, আপনার সামনে দিতে কুমিরকে মুরগি দিতেছে, আছে না নাই? এটা হলো কুমির পূজারি। কি পূজারি? আবার সিলেটে আছে মাছ পূজারি, বড় বড় গজার মাছ, বড় বড় গজার মাছ আছে পুকুর ভরা, সারাদিন খেলা করে বাবার আশেকেরা। সেই গজার মাছ মারা গেলে, সেই গজার মাছ মারা গেলে দেয় যে কবর, জালালের জালালি কই তোর, বাবাজির জালালি কই তোর। নাউজুবিল্লাহ কইবেন। ওরা গজার মাছ মারা গেলে খায় না, জানাজা করে মাটি দেয়। ঈমান আছে না গেছে? কথা কয় না। তারপরে কলি কবু ঝর্ণার ধারে ঘটে বাবার প্রথম কাহিনী, গায়েব থেকে উঠিতেছে জমজমের পানি, বাবাজির জমজমের পানি। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারা, কথা কয় না, সেখানে গায়েব থেকে জমজমের কোনো পানি উঠে না। কথা কন। আর ওই বন্দরা বলে সিলেটের জমিনে নাকি জমজমের পানি উঠে। ওর ঈমান আছে না ভারতে গেছে? কথা কন। আমার ভাই, ভারত কি ভালো নাকি? আমার ভাই আজকে অনেকে ভারতের পক্ষ নিয়ে কয় ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। ওই শয়তান তুই আয় আমার সামনে, তোর উন্নয়ন দেখাই দে। কথা কন। তুই পলাইলি কি লেগে? কথা কন। আল্লাহ তোমার দরবারেতে লাখ শুকরিয়া, সইরা সারা পালাইছে দেশটা সারিয়া। কথা কন ঠিক কিনা? ভারতের উন্নয়ন মানে আমার উন্নয়ন। ভাই, ফিলিস্তিনের পাশে ইসরায়েল যেমন, বাংলাদেশের পাশে ভারত হলো যেমন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতকে বন্ধু মনে করবেন না, ওরা চিরজীবনের শত্রু। আমাদের আল্লাহ হুজুর কইছে সারা জনম আমাদের কাছ থেকে ওরা সুবিধা নেয় আর আমাদেরকে পানিতে মারে। আমি মনে বানাই কইলাম। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইছে এমন দেওয়া দিছি ওদেরকে সারা জনম মনে রাখবে, আর আমারে গোটা ডিমটা দিছে। কথা কয় সারা জনম ও খালি দিয়েই গেল, জীবনে বাংলাদেশ কি পাইছে? পানি দিয়ে ডুবাইয়ে মারছে। কয় ভাতে মারবো, ওর বাপে কয়ে গেছে পানিতে মারবো, ওর বাপে মারি নাই, ওর দাদা মারতেছে। কথা কয় না? এই যে কয়েকদিন আগে ভাই আমি ইন্ডিয়ায় গেছি ভাই, বিশ্বাস করেন না, মাঝে মাঝে ইন্ডিয়ায় ঢুকি মাহফিল করি। আমার এই ভাই তো মাহফিল ওই দেশের মানে অর্ধেক বছর প্রায় থাকে। সেই দিন বললাম মেহেদি ভাই খবরদার ইন্ডিয়ায় আর যাই না অন্তত, এই সময় অন্তত। গেছি ভাই, যাওয়ার পরে ভাই আমাকে একটা মাহফিল করতে দেয় নাই, বলছে এই দেশে কোনো ইসলাম প্রচার করতে দেওয়া হবে না, গেট আউট। ওই দেশে আমার মুসলমান ভাইরা নামাজ পড়তেছে, পাশার উপরে বাইরে দিতেছে। ইমাম সুদ্ধা মুসল্লিকে হরিয়ানায় আগুন জ্বালায় বিদায় করে দিয়েছে। আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, মসজিদগুলো ভাঙতেছে। কয়েকখানে রাম মন্দির ছিল, শয়তানের এখন আমরা যদি বলি ওই যে ওদের যে ইয়াগুলো আছে, মন্দিরগুলো আছে, আমরা যদি বলি এখানে আমাদের মসজিদ ছিল, সুতরাং ভাঙ। কথা কয় না। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সন্ত্রাসী ধর্ম না। কথা বলেন ঠিক কিনা? ভারতের ওরা হলো সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো বড় জঙ্গি, আর আমাদেরকে জঙ্গি কয়। আপনার মনে রাগ করতেছে? তিন প্রকার মানুষের সাথে কথা বলবেন না কে?
তিন প্রকার মানুষের দিকে ফিরাও তাকাবেন না কে? তিন প্রকার মানুষকে পবিত্র করবেন না কে? ওই তিন প্রকার মানুষের ভিতরে এক নাম্বার হলো স্বৈরাচার। কি স্যার? হাদিস শরীফের ভিতরে এসেছে, কিসে? তিরমিজি শরীফের ভিতরে এসেছে 359 নাম্বার হাদিসে রাসূল বলেছে, সালাসা লা তুজাবিজু সালাতুহুম, তিন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের হজ কবুল হয় না, তাদের ভালো কাজ কবুল হয় না। এক নাম্বার হলো স্বৈরাচার যারা, তাদের নামাজ, তাদের পড়তি, তাদের হজ, তাদের ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই স্বৈরাচারের আমল তো কবুল হয় না, তাইলে যারা স্বৈরাচারকে ভোট দেয়, মাশাআল্লাহ বলছে, তাইলে আমরা স্বৈরাচারের পক্ষে থাকবো? জোরে কোন? যেহেতু স্বৈরাচারের নামাজ কবুল করেন না কে? স্বৈরাচারের ভালো কাজ মাথার উপরে তোলেন না কে? ওই স্বৈরাচারকে ভোট যারা দিবে তারটাও হবে এমনের। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা কোন স্বৈরাচারকে আর জীবনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে কষ্ট দেয় যেই সন্তান। বউয়ের কাছে মুরিদ হইছে, বউ বলছে, স্বামী যদি আমাকে রাখতে হয় তোমার আব্বা আমার ভিন্ন করায় দাও, তা না হলে বাপের বাড়ি গেলাম, যেই দিন ভিন্ন করাইবা ওই দিন লই আইবা গেলাম। আসসালামু আলাইকুম। বউয়ের কাছে মুরিদ হইছে, কার কাছে? বউ যা কইছে মা বাবার ভিন্ন করাই দিছে। এমন কপাল করা সন্তান আছে না নাই? তাই আমি বলি, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস তা মায়েরই অবদান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যত বড় হাজি, যত বড় নামাজি, যত বড় পরহেজগার হন না কেন, যদি আপনার মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, আপনার নামাজ আল্লাহ কবুল করবে। আল্লাহ খুশি, আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, একেবারে সহজ মাধ্যম বলবো। হযরত ইবনে আব্বাস বলেন, আমি কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেছি, পড়াশোনা করেছি। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বড় বড় যত নেক আমল পেয়েছি, এক নাম্বার পেয়েছি মা বাবা। কেন? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আব্বা আম্মা খুশি হইলে তোমার আমল নামা যদি অল্প হয় তাও আল্লাহ পাক তোমার প্রতি খুশি। ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যদি তোমার মাকে কথার দ্বারা কষ্ট দাও, যদি খোঁজ খবর না নাও, খরচ না দাও, বউয়ের কথা মতো ভিন্ন করায় দাও, বউ কাকেই প্রাধান্য দাও, এই অবস্থায় তুমি যত বড় নামাজি, যত বড় হাজি, ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আল্লাহ তোমার নামাজ ভালো কাজে একটাও খুশি নাই। আল্লাহকে খুশি করতে হলে খুশি করবেন কাকে? না বউকে? হ্যাঁ, মামিন রাসূল বলেছেন, মান বারওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি। ও সন্তান, যদি তুমি সম্পদশালী হইতে চাও, যদি তুমি দামি হইতে চাও, যদি আয়ুকাল বাড়াই নিতে চাও, নবীজি বলেছেন মা বাবার দোয়া নাও, খেদমত করো। কার খেদমত করব? জোরে কোন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খেয়ে মা খাওয়াইছে তোমাকে, বাবা খাওয়াইছে তোমাকে, পৃষ্ঠে পৃষ্ঠে যত্ন করে করলো তোমায় বড়। বড় হয়ে যদি রে ভাই ওই মায়ের সারো, রে ভাই ওই বাবারে সারো, আল্লাহ তো সারবে না তোমায় রোজ হাসরের দিন, শুধু করিয়া দিতে হবে মা বাবার ঋণ। কথা কন ঠিক কিনা? ওই মা বাবাকে কষ্ট দিয়ে সন্তান যদি তুমি হজেও যাও, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। মা বাবার সেবা করা সন্তানেরই ফরজ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ। যাবি যদি হজে, খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রবি। মা জান্নাতেরই যাবি, বাবা জান্নাতেরই যাবি, কথা বলছেন বিশ্ব নবী। আল জান্নাতু তাহতা আরজুলিহিমা আইয়ুল ওয়ালিদাইন, মা বাবার পায়ের নিচে সন্তান তোমার জান্নাত।
না শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করে শোনেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইবনে ওমর বলতেছে আতাফরাকুন নার, ও আল্লাহর বান্দা তুমি কি আগুন থেকে বাঁচতে চাও, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যাওয়াকে পছন্দ করো? এটা কে করে না? জান্নাতে যাওয়া আমরা পছন্দ করি কি করি না? জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? হযরতে ইবনে ওমর বলেন, ক্বালা ফাওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়া বলছি, তাহলে শোনো, লাউ আলান্তালাহাল কালাম, আব্বা আম্মার সামনে সব সময় ভদ্র ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, কপালে জান্নাত লেগে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহু আকবার। রে দুনিয়ার সন্তান, তোমার জীবদ্দশায় তোমার মাকে বাবাকে পেয়েছো, তাদের বার্ধক্যে ওই মা বাবার আচার আচরণে বিরক্ত হয়ে তাদের খেদমত করতে গিয়ে খবরদার উ শব্দ ব্যবহার করতে পারবা না, যদি করো কপালে জাহান্নাম। কথা কোন আছে না নাই? আছে না নাই? মায়ের দাম আছে না নাই? মুসনাদে আহমদের এই হাদিসটা বলে শেষ করি, শোনেন। আল্লাহর রাসূল মিরাজে গেছেন। কোথায়? মিরাজে যাওয়ার পরে জান্নাত পরিদর্শন করতেছিলেন। জান্নাতের সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরাইল আমিন। বলেন মারহাবা। জান্নাতের ভিতরে যখন যেটা দেখতেছেন, হযরতে জিবরাইল আমিনকে নবীজি জিজ্ঞাসা করতেছেন, ইয়া কি জিবরাইল, ভাই জিবরাইল এটা কি? জিবরাইল বলতেছে, হুজুর এটা। তারপর বলেন, হুজুর বলতেছে, জিবরাইল এটা কি? একটা একটা করে পরিচয় করায় দিচ্ছে জান্নাতি নিয়ামতগুলো। সুবহানাল্লাহ। এমন সময় লক্ষ্য করে দেখলেন একজন যুবক সুললিত কণ্ঠে জান্নাতের একটা রুমের ভিতরে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি দাঁড়ায় দাঁড়ায় ওই কোরআনের আয়াত শুনতেছিলেন, তেলাওয়াত শুনতেছিলেন। নবীর কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, যদি সে ঈসা নবীর উম্মত হতো, ইনজিল কিতাব তেলাওয়াত করত, যদি সে মুসা নবীর উম্মত হতো, জাবুর তাওরাত কিতাব তেলাওয়াত করত, যদি সে দাউদ আলাইহিস সালামের উম্মত হতো, জাবুর কিতাব তেলাওয়াত করত, কিন্তু তেলাওয়াত করতেছে কোরআনুল কারীম। আমার কাছে মনে হয় ওই যুবক আমার পরিচিত কেউ হবে। এ জিবরাইল, ইয়া আকি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইল ও ভাই, ওই যুবকের পরিচয়টা আমি চাই। কে এই যুবক? আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আর কেহ না, ইনি আপনার সাহাবী হযরত নুমান ইবনে হারেসা। নবীজি মিরাজ থেকে আসার পরে নুমান ইবনে হারেসাকে জিজ্ঞাসা করলেন, ওগো নুমান ইবনে হারেসা, এমন কি আমল তুমি দুনিয়ার জমিনে গোপনে গোপনে করো? আমি জান্নাত পরিদর্শন করার কালে আমি তোমাকে দেখেছি জান্নাতের রুমের ভিতরে কোরআন তিলাওয়াত করতেছো। কি আমল করো? আমি নবী শুনতে চাই তোমার মুখ থেকে। সুবহানাল্লাহ। হযরত নুমান ইবনে হারেসা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমার নাই, ঘরের ভিতরে মার খেদমত আমি করে যাই। নামাজ কালামের পাশাপাশি মায়ের আমি খেদমত করি গো নবী। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবী, এই আমল কোনোদিন ছেড়ে দিও না, মায়ের খেদমত ছেড়ে দিও না। মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক তোমার সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। সালাসা দোয়া মুস্তাজাব লাহুন্না লা শাক্কা ফিহিন্না, তিনজনের দোয়া রব্বুল আলামিন কোনদিন ফিরায় দেয় না। এক নাম্বার হলো মা বাবা। তিনটা জিনিসের দিকে তাকাইবেন, কিছু কিছু বলাই লাগবে না, চোখ দিয়ে তাকাইবেন, চোখের গুনাহ মাফ হবে। এক নাম্বার হলো কোরআনুল কারীমের আয়াত, তাকাবেন সওয়াব হবে, চোখের গুনাহ মাফ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো কাবা। তিন নাম্বার হলো মা বাবা। মা বাবার দিকে যদি আপনি নেক দৃষ্টি দিয়ে একটা বার তাকান, 100 বার তাকান, 1000 বার তাকান, প্রতি তাকানোতে আল্লাহ পাক একটা একটা করে কবুল নফল হজের সওয়াব দিয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ।
একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উরিদুল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর নবী, জিহাদের সওয়াব আমি অর্জন করতে চাই, আমি জিহাদের সওয়াব চাই, আমি লোহার পোশাক পরে এসেছি, যুদ্ধের পোশাক পরে এসেছি, আমাকে অনুমতি দেন। রাসূল বললেন, কলা ওয়ালিদুকা হাইয়া, তোর আব্বা আম্মা কি বেঁচে আছে? হুজুর, আমার আব্বা পূর্বের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ইন্দি উম্মি, আমার মা বেঁচে আছে। রাসূল বললেন, তুই কি জান্নাতে যেতে চাস? জি হুজুর। তুই কি জিহাদের সওয়াব অর্জন করতে চাস? জি হুজুর। রাসূল বললেন, ইলজাম রিজলাহা ফাসুমাল জান্নাহ, দৌড়া দৌড়া, মায়ের পা শক্ত করে ধরে থাক, ওখানেই তোর জান্নাত রয়েছে। আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইবনে ওমর কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। এমন সময় একজন যুবককে লক্ষ্য করে দেখলেন, ওই যুবক একজন বুড়া মহিলাকে পিঠের উপরে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করতেছে, মিনায় যাচ্ছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছে, কাবা শরীফ তাওয়াফ হজের সমস্ত কাজ সমাধা করে ওই যুবক বুড়া মহিলাকে পিঠের উপরে নিয়ে দাঁড়ায় আছে। হযরত ইবনে ওমর বললেন, ভাই, জানতে চাই কে তুমি, কোথায় তোমার বাড়ি? কখনো তো তোমাকে আমি এই জমিনে দেখি নাই, নতুন দেখলাম। এই পুরা মহিলাকে এত কষ্ট করে কেন তুমি হজ করলে? তাকে পিঠের উপরে নিয়ে কেন এত কষ্ট করে হজ করলে? একটা জায়গায় তাকে বসায় রেখে তারপর তো তুমি হজ করতে পারতে। ও যুবক ভাই, তোমার পরিচয় দাও। বুড়া মহিলাকে তার পরিচয় দাও। কোথায় তোমার বাড়ি? কোন থেকে এসেছো আমাকে জানাও। হযরত ইবনে ওমর যখন এই কথা বললেন, যুবক ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবী, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি দিব, বলো। তারপর বলতেছে, শোনেন ওগো নবীর সাহাবী, আমি তো দুনিয়ার উপরে নবীকে পাই নাই, আপনি তো নবীকে পেয়েছেন, নবীকে দেখেছেন, এই জন্ম চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পারি নাই। ওগো নবীর সাহাবী, আমার বাড়ি এখানে নয়, রাজুলুন ইয়ামানি ইয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু ওয়া আযারি, আমার বাড়ি হলো সুদূর ইয়ামানে। এখান থেকে 1 মাসের পর পায়ে হেঁটে হেঁটে মাকে পিঠের উপরে নিয়ে, যেহেতু আমার টাকা নাই, পয়সা নাই, বাহন নাই, আমার মা বাইনা ধরেছে, বাবারে, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ছোট্টবেলা তোমাকে রেখে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মানুষের বাড়িতে কাজকর্ম করে করে তোমাকে লালন পালন করেছি, এখন তুমি যুবক হয়েছো, বড় হয়েছো, কিন্তু আমি এখন হাঁটতে পারি না, চলতে পারি না, আমি তো বুড়ো হয়ে গেছি, মনে বড় বাসনা, যাবো মক্কা মদিনা, আমার কি আশা কোনোদিন পূর্ণ হবে না বাবা? আমার কি আশা কোনোদিন পূর্ণ হবে না? সন্তান বলতেছে, মাগো কোনো টেনশন করো না, যদিও আমার টাকা নাই, পয়সা নাই, বাহন নাই, আমি সন্তান তোমার বাহন হয়ে গেলাম, আমি তোমাকে পিঠের উপরে করে নিয়ে যাব, 1 মাসের পর পায়ে হেঁটে আমি তোমাকে মক্কায় নিয়ে যাব, মক্কায় গিয়ে তোমাকে হজ করাবো। আমি সেই ইয়ামেন থেকে এসেছি, 1 মাসের পর পায়ে হেঁটে হেঁটে মাকে পিঠের উপরে নিয়ে আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। এখন আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু আপনি নবীর সাহাবী, আতুরনি জাযাইতুহা, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? হযরত ইবনে ওমর লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললেন, ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদ, রে আল্লাহর বান্দা, তোমার মাঝে তোমাকে পেটের ভিতরে নিয়েছিল 10 মাস 10 দিন, কথা কোন ঠিক কিনা? তোমার মা তোমাকে পেটের ভিতর নিয়েছিল 10 মাস 10 দিন, যতগুলো নিঃশ্বাস নিয়েছিল তুমি পেটে থাকা অবস্থায়, একটা নিঃশ্বাসের মূল্য সন্তান তুমি এখনো আদায় করতে পারো নাই। ওই মা বাবার দাম আছে না নাই? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন জালামাহু, যদি মা বাবা জুলুম করে, এক সন্তানকে জায়গা জমি বেশি দেয়, আরেক সন্তানকে যদি ফাঁকি দেয়, আল্লাহ রাসূল বলেন, ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়ালা তাওকানা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা মালিকা। মিশকাতুল মাসাবিতে এসেছে, আল্লাহর রাসূল বলেন, মা বাবা যদি জুলুম করে, জায়গা জমি যদি নাও দেয়, আরেকজনকে যদি দিয়েও দেয়, ঘর থেকে যদি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, জায়গা জমি পরিবার থেকে যদি বের করে দেয়, তারপরও সন্তান তুমি তোমার মায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারো না, মায়ের সাথে বেয়াদবি করতে পারো না, বাবার সাথে বেয়াদবি করতে পারো না। মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার বিচার করার অধিকার নাই, বিচার করবে আল্লাহ, অধিকার তোমাকে দেওয়া। শুধু তাই না, নবীজি বলেই ফেললেন, রগিমা আনফু রাজুলিন, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কয়বার বলছে?
সাহাবারা বললেন, হুজুর আপনি তো সহজে কাউকে বদদোয়া দেন না, কে সেই কপাল পোড়া জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, শোনো সাহাবীরা, যে সন্তান মাকে পেয়েছে বাবাকে পেয়েছে, দুইজন অথবা দুইজনের একজন, ওই মা বাবা বার্ধক্যে পাওয়ার পরে ওই মা বাবার খেদমত করে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত কামাই করতে পারলো না যেই সন্তান, ওই সন্তানের মতো কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বললেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করলে সব অপরাধ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু যেই সন্তান মাকে কষ্ট দেয় বউয়ের কথা মতো, আছে না নাই? যেই সন্তান বাবাকে কষ্ট দেয়, মা বাবার খোঁজ খবর দেয় না, তাদেরকে খরচও দেয় না, এমন আছে না নাই? আমার ভাইরা, রাসূল বলেছেন, যেই সন্তান মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয়, রাসূল বলেছে ওই সন্তান যখন ঘর থেকে বের হয়, বাড়িতে আবার যখন ফিরে আসে, মা বাবার খোঁজ খবর নিল না, মা বাবা খেলো কি খেলো না, বেবি বাচ্চা নিয়ে আরামে খাইলো আরামে ঘুমাইলো, ওই মা বাবার খোঁজ খবর নিল না, খেলো কি খেলো না, চিন্তাও সন্তান করলো না। এই অবস্থায় যদি সন্তানের রাত কাটে, ফাতালাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনান নার, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা বরাদ্দ হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি রাখে, মা বাবার খোঁজ খবর নেয়, বাড়িতে যাওয়ার পরে, ও মা ভাত খেয়েছো নাকি, আব্বা ভাত খেয়েছেন নাকি, ওষুধ খেয়েছেন নাকি, আপনার শরীরের অবস্থা কি, এইভাবে যদি খোঁজ খবর নিয়া যদি আপনি ঘরে যেতে পারেন, বেবি বাচ্চার কাছে যেতে পারেন, ফাতালাহুল্লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য দুইটা জান্নাত বরাদ্দ হয়ে যায়। ও সন্তানেরা শুনে রাখো, যাদের মা আছে, রাসূল বলেছে, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন, সকল অপরাধের সাজা শুরু হয় মরার পরে, কিন্তু যারা মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয়, ফিল হায়াতি ক্বাবলাল মামাত, আল্লাহ তাদেরকে আগেই মৃত্যু দিবে না, আগে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবে, তারপরে মৃত্যু হবে। বিশ্বাস না হইলে, যেই সন্তান মাকে কষ্ট দিয়েছে বাবাকে কষ্ট দিয়েছে, খোঁজ খবর নিয়ে দেখেন কেমন আছে, ও কেমন আছে খবর নেই। আমার ভাইরা, এই জন্য আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? যেই মা যেই বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, ভালো পোশাক না পরে আমাদেরকে ভালো পোশাক কিনে দিয়েছেন, ওই মা বাবার কথা মনে রাখা দরকার আছে না নাই? যাদের নাই ওকে তো আর খেদমত নাই নাকি ভাই? আমার ভাইরা, আমি কয়েকদিন আগে আমার এক বন্ধুকে দেখলাম 2000 টাকা, এরকম 500 টাকার নোট 4টা, উদাহরণটা শুনেন, 1 মিনিটের ভিতরে শেষ করি। 500 টাকার নোট কয়টা ভাই? খেয়াল করেন, কয়টা? 4টা 500 টাকার নোট এক জায়গায় করে একটা পেটি বানছে, আবার 500 টাকার নোট 4টা একত্রে করে একটা পেটি বানছে, হয়েছে কয়টা? 5000 টাকা এক জায়গায় করছে, হইল কয়টা? 3টা। 1000 টাকা এক জায়গায় করছে, আচ্ছা 3000 টাকা আরেক জায়গায় করছে। তখন আমি বললাম, ভাই 5000 টাকা কিসের? কয়টা আমার সংসারের খরচ। সুবহানাল্লাহ। 1000 টাকা কিসের? আমার বাচ্চাদের প্রাইভেটের খরচ। 3000 টাকা কিসের? তখন বলছে 3000 টাকা আমার আদার্স অন্য অন্য খরচ আছে, এগুলো করি। আর ওই 2000 করে আলাদা আলাদা করে এটা করে, এটা কিসের? বলছে যে ভাই আমার মায়ের জন্য 2000, বাবার জন্য 2000। তখন আমি বললাম, ভাই তোমার মা বাবা দুইজনই তো মারা গেছে। বলছে, হুজুর আমার মা বাবা মারা গেছে তাতে কি হয়েছে? দুনিয়ার উপর যখন বেঁচে ছিল প্রতি মাসে আমার মাকে 2000 টাকা আমি খরচ দিছি, বাবাকে 2000 টাকা খরচ দিছি আমার ইনকাম অনুপাতে, আমি তার কোটিপতি না। তো আমার মা বাবা এখন তো নাই, যদি দুনিয়ার উপরে থাকতো তাহলে খরচ ঠিকই দেওয়া লাগতো। এখন আমি যদি খরচ না দিতাম, আমার ভাইয়ের কাছে চলে যেত, মামার বাড়ি চলে যেত, আত্মীয় স্বজনের বাড়িতে যেত, কোনো না কোনো একটা ব্যবস্থা হইতো। কিন্তু মা তো এখন কবরে, বাবা তো এখন কবরে, তারা তো বড় অসহায়, ওরা যাবে কার কাছে? এখন দুনিয়ার উপরে থাকলে যেই প্রয়োজন আমাকে হইতো, তার চাইতে বড় বেশি প্রয়োজন এখন আমাকে আমার মা বাবার। তারা তো বড় অসহায়, এই জন্য চিন্তা করে আব্বা আম্মার কথা মনে করে প্রতি মাসে 2000, 4000 টাকা আমি রেসানি করি আমার মায়ের খেদমত হিসাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা মাকে বাবাকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন 2 হাত তুলে দেখান তো ভাই। ওই মা বাবা জীবনে যদি কিছু করে থাকে ভাই, ওই মা বাবা বড় অসহায়। যদি দুনিয়ার উপরে থাকে আল্লাহ হায়াত বাড়াই দিবে, অসুস্থ থাকে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা যদি দুনিয়া থেকে নিয়ে যায় থাকেন, কবরে এটা খেদমত হিসাবে পাঠিয়ে দিবে। পাওয়ারফুল ইবাদত হলো সদকা,
দান, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যদি আপনি নামাজ আদায় করেন ওই নামাজ কিন্তু হবে না, কথা কন। কিন্তু মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে যদি আপনি সদকা আদায় করেন, যদি দান করেন মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে, আল্লাহর কসম এটা সঙ্গে সঙ্গে এটা আদায় হয়ে যাবে। এই 6টা খালি বলে দেই। 1 নাম্বার 1 মিনিটে শেষ করে দেই, পর্দা ছাড়া নারী। 2 নাম্বার পরকীয়ায় জড়িত যেই নারী, জোরে কোন নাউজুবিল্লাহ। 1 নাম্বার পর্দা ছাড়া নারী, 2 নাম্বার স্বামীর নাফরমান স্ত্রী। কয়টা গেল ভাই? মা বোনদেরকে মেসেজ দিচ্ছি, কিন্তু মা বোন যদি এখানে থাকেন তাই মেসেজটা নেন। 1 নাম্বার যারা পর্দা ছেড়ে চলবে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার স্বামীর নাফরমানি স্ত্রী। 3 নাম্বার পরকীয়ায় জড়িত নারী। 4 নাম্বার পবিত্রতা অর্জনে অলস নারী, মানে পবিত্রতা মাসে 3 ওই যে হয় কি হয় না 3 দিনের এই যে সমস্যাটা হয় ওইটা যখন সেরে যাবে সঙ্গে সঙ্গে পবিত্র হবে। তারপরে 5 নাম্বার গীবতকারী নারী। তারপরে 6 নাম্বার অন্যের সুখ দেখে যে নারী সহ্য করতে পারে না, এমন আছে না নাই? এই 6 প্রকার নারী জাহান্নামে হবে বাড়ি। আল্লাহ পাক এই 6 প্রকার নারী থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, জোর বলি আমি। কথা বলবেন। 1 নাম্বার হইল স্বৈরাচার, 2 নাম্বার হইল পিতামাতার নাফরমান, 3 নাম্বার হলো টাকনুর নিচে যেই পুরুষ কাপড় পরে। অনেক ছেলে আছে, অনেক পুরুষ আছে রাস্তা পরিষ্কার করে লুঙ্গি দিয়া। যারা এই কাজটা করেন, টাকনুর নিচে যারা কাপড় পরেন ভাই পুরুষেরা, আপনাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে, এমনকি যৌন ক্ষমতাও হতাশ হয়ে যাবে। এটা আমার কথা না, মেডিকেল সায়েন্সের থিওরি। আল্লাহ রাসূল বলছে ও জাহান্নামেও যাবে, জোরে বলি নাউজুবিল্লাহ। যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে ওর হরমোন দুর্বল হয়ে যাবে। রাসূল বলেছে, শুনেন, মেডিকেল সায়েন্স বলেছে যে টাকনু, পায়ের টাকনু, আমার দিকে তাকান, এই টাকনুতে পুরুষের হরমোন তৈরি হয় আর ব্যাপক পরিমাণ আলো বাতাসের দরকার হয়। যদি আপনি কাপড় দিয়ে ঢেকে রাখেন, অর্থাৎ লুঙ্গি দিয়ে ঢেকে রাখেন, প্যান্ট দিয়ে ঢেকে রাখেন, তাহলে আলো বাতাস ঠিক মতো পায় না, ফলে এটা দুর্বল হতে থাকে। আপনি মেরুদণ্ড দুর্বল হবে, দৃষ্টিশক্তি কমে যাবে, যৌন ক্ষমতা শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বুড়া মানুষের মতো দেখা যাবে। সুতরাং ভাই আর টাকনুর নিচে কাপড় পরতে যাব না, কথা কোন ঠিক কিনা? আর মা বোনদের এদের চুলের নিচে এই চুল আছে না, যারা চুল বের করে রাখবে ওদের বিপদ আছে। ওদের হরমোন জন্ম হয় হচ্ছে আপনার চুলের এই যে গোড়ার থেকে, জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা ঢাকা লাগবে, আর পুরুষের ঢাকা যাবে না, জোরে কোন না সুবহানাল্লাহ। আমল করবেন তাইলে 5টা খালাস হইছে ভাই। শিরিক মুক্ত আমল করব, পিতামাতার খেদমত করব। শিরিক মুক্ত আমল করব, পিতামাতার খেদমত করব, এই 2টা। আর স্বৈরাচারকে ভোট দিব না, স্বৈরাচার হবও না। তারপরে পিতামাতার নাফরমানি করব না, বউয়ের কথা মতো, নাকি? হ্যাঁ, বউয়ের কথা মতো না, খালি বউর কথা তো দূরের কথা, কারো কথায় বাপ মার সাথে দুর্ব্যবহার করবো না, কথা বলেন ঠিক না? পরিবারের ভিতরে অশান্তি হওয়ার 1 নাম্বার কারণ হলো বউয়েরা, কথা বলেন ঠিক কিনা? যত অশান্তি লাগায় মা বোনের কথা শুনে আছে না নাই? এই জন্য মা বোনেরা, আপনি যদি এই অশান্তিগুলো স্বামীর সংসারে করেন মা বোনের কথা শুনে, আল্লাহর কসম করে বলছি আপনিও একদিন কিন্তু মা হবেন, কথা কোন ঠিক কিনা? আপনার বৌমা এই বউ আপনাকে উল্টা জবাব দিবে, কথা কোন ঠিক কিনা? তাইলে স্বৈরাচার ওর সাথে আল্লাহ কথা বলবে না, স্বৈরাচারকে ভোট দিব না, আমি স্বৈরাচারও হব না। 2 নাম্বার পিতামাতার নাফরমানি করব না, পিতামাতার খেদমত করব। 3 নাম্বার টাকনুর নিচে কাপড় পরব। হ্যাঁ, মাশাআল্লাহ। তাইলে আজকের মেসেজ ক্লিয়ার, বুঝাইতে পারলাম আমি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।